হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে আমি আপনাদের সামনে শ্রী জগন্নাথ দেবের লীলা কাহিনী বর্ণনা করব। শ্রী জগন্নাথ দেবের লীলা অপার। তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রভু, জগতের নাথ। এর আগে আমি রাজা ইন্দ্রদ্যুম্ন এবং শ্রী শ্রী জগন্নাথ দেবের শুভাবির্ভাব লীলা কাহিনী এবং বিদ্যাপতির প্রভু সন্ধানে যাত্রা লীলা কাহিনী বর্ণনা করেছি। আজকে লীলা কাহিনী হচ্ছে বিদ্যাপতি সবরাজ বিশ্বাবসুর সাক্ষাৎ পেলেন। অন্ধকারে পথ সন্ধান থেকে নির্বিত হয়ে বিদ্যাপতি ভূমিতে কুশাসন পেতে বিশ্রাম নিতে প্রস্তুত হলেন। ইতিমধ্যে তিনি ভগবানের পূর্ণ শরণ গ্রহণ করেছিলেন এবং তিনি পরদিন ভগবানের দর্শন লাভের প্রত্যাশা করছিলেন। অকস্মাৎ তিনি নীলগিরির পশ্চিম ভাগ থেকে আসা কিছু কণ্ঠস্বর শুনতে পেলেন। ভেসে আসা ওই বাক্যালাপে ভগবান সম্বন্ধেই আলোচনা হচ্ছিল। আসন থেকে উত্থিত হয়ে বিদ্যাপতি সেই আলাপচারিতার শব্দতরঙ্গ অনুসরণ করে এগিয়ে চললেন। কিছু দূরে তিনি কিছু লণ্ঠন জ্বলতে দেখলেন, একটি আশ্রমে, যেগুলো জ্বলছিল বলে তার মনে হচ্ছিল। সত্যিই তাই, সেটি ছিল শবরদ্বীপক আশ্রম, যার কথা তীর্থযাত্রী বর্ণনা করেছিলেন। তিনি আবেগাপ্লুত চিত্তে এগিয়ে চললেন। আশ্রমে তিনি কিছু বৈষ্ণবগণকে সমবেত দেখলেন ও তাদেরকে প্রণাম নিবেদন করলেন। ভক্তগণ বিদ্যাপতিকে সমাদরে স্বাগত করলেন। সেখানে তিনি বিশ্বাবসু নামে একজন শবরের সাক্ষাৎ পেলেন। তিনি ভগবান শ্রী বিষ্ণুর পূজা সমাপনান্তে কয়েক মুহূর্ত পূর্বে আশ্রমে ফিরেছেন। ভগবানের প্রসাদ গ্রহণের ফলে তার দেহ সুন্দর শোভিত দেখাচ্ছিল এবং তার থেকেও সুন্দর এক দিব্য সুগন্ধ নিঃসৃত হচ্ছিল। তাকে দর্শন করে বিদ্যাপতি অত্যন্ত প্রীত হলেন এবং তৎক্ষণাৎ তিনি তাকে একজন মহাবৈষ্ণব রূপে অবগত হলেন। তিনি উপলব্ধি করলেন যে এই পূজারী হচ্ছে মুখ্য ব্যক্তি, যার কাছ থেকে ভগবানের অবস্থিতির সন্ধান পাওয়া যেতে পারে। শবর বিশ্বাবসু বিদ্যাপতির মনোভাব বুঝতে পারলেন। বাহু দ্বারা তাকে কোমলভাবে আলিঙ্গন করে বিশ্বাবসু বললেন, হে ব্রাহ্মণ, কেন আপনি এই বনে আগমন করেছেন? নিশ্চিন্তভাবেই আপনি দেখছেন যে পথঘাট অত্যন্ত দুর্গম, তীক্ষ্ণ কণ্টকাদি ও ক্ষুরধার পাথরে পূর্ণ। এমন পথে হাঁটতে নিশ্চয়ই আপনার অত্যন্ত অসুবিধা হয়েছে। আপনি অবশ্যই পরিশ্রান্ত হয়েছেন। আসুন, এখানে কিছুক্ষণ উপবেশন করুন এবং বিশ্রাম গ্রহণ করুন। বিশ্বাবসু তার পাদ প্রক্ষালন করার জন্য জল সংগ্রহ করে আনলেন এবং তাকে উপবেশনের আসন দান করলেন। তারপর বিশ্বাবসু ব্রাহ্মণ বিদ্যাপতির জন্য কিছু প্রসাদ প্রস্তুত করতে শুরু করলেন। কিন্তু বিদ্যাপতির একমাত্র উৎকণ্ঠা ছিল ভগবানের দর্শন লাভ। আমি কোনো ফল বা রান্না করা আহার্য চাই না, অনুগ্রহ করে আমার সেই অভিলাষ পূর্ণ করুন, যে জন্য আমি এসেছি। বিদ্যাপতি তার আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। আমি মালব দেশের রাজার সেবক, রাজপুরোহিতের একমাত্র প্রতিনিধি। রাজার আদেশে আমি ভগবান শ্রী বিষ্ণুর দর্শন লাভের জন্য এখানে এসেছি। রাজা উপবাস করেছেন। আমি ভগবানের শ্রী বিগ্রহের সংবাদ নিয়ে গেলে তিনি সেই উপবাস ভঙ্গ করবেন। এতএব আমার কাছে এক মুহূর্ত অপচয় করার মতো সময় নেই। সেই জন্য দয়া করে আমি যাতে অবিলম্বে ভগবানের দর্শন লাভ করতে পারি তার ব্যবস্থা করুন। বিদ্যাপতি ব্যাকুল চিত্তে শবরাজের প্রত্যুত্তরের প্রত্যাশায় দাঁড়িয়ে রইলেন। আজ এ পর্যন্তই। পরবর্তী লীলা হচ্ছে বিদ্যাপতি নীলমাধবের দর্শন লাভ করলেন। আপনি যদি শ্রী জগন্নাথ দেবের লীলা কথামৃত শ্রবণ করতে চান, তাহলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে লিখে যাবেন জয় জগন্নাথ। আর যদি লীলা কাহিনী শেয়ার করে প্রচার করেন, তাহলে আপনার পরিবার শ্রী জগন্নাথ দেবের বিশেষ কৃপা প্রার্থী হতে পারবে। সবাই একসাথে বলুন জয় জগন্নাথ।